গুড মর্নিং, কেমন আছেন সবাই? সুতোদা সবশেষ চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগত। তো আজকে ব্লগে আসা এটাই কারণ যে আজকে হচ্ছে রবিবার, 25শে বৈশাখ, যেদিনকে 9 মে 25শে বৈশাখ গেল। আমাদের মামা মামি যারা আছে আর কি, মাসিরা আছে, আমার ভাই বোনরা আছে, মা বাড়ির তরফে যারা আছে, তার মধ্যে অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা, কেউ আবৃত্তি, কেউ নাচ করে সোশ্যাল মিডিয়াতে দিয়েছিল রবীন্দ্রনাথের শ্রদ্ধাঞ্জলি জানানো। আর বড় হঠাৎ করে বললো যে কি তোদের মধ্যে একটা ট্যালেন্ট আছে, যে পরের এবার তোদেরকে রবীন্দ্র জয়ন্তী করবো। কিন্তু আমাদের টিমটা তো আমরা খুব মজা করতে ভালোবাসি, আমাদের টিমের নাম ফুর্তিবাজ। তো যাই হোক, মা বাড়ি একটা টিম আছে ফুর্তিবাজ, তো সে ব্যাপারে পরে একদিন কথা বলবো। তো যাই হোক, হঠাৎ করে ঠিক করলাম যে কেন সামনের বার, কেন এবারই নয়। এখন যখন গরম আছে আর এখন যখন বৈশাখ মাস সবে গেল, তো রবীন্দ্র নজরুলের প্রতি কিন্তু, আর রবীন্দ্র নজরুলের জন্মদিনের সামনে আসছে, তো রবীন্দ্র নজরুলের প্রতি কিন্তু একটা সুন্দর করে একটা শ্রদ্ধাঞ্জলি দেওয়াই যায়। তো তারই আজকে আমাদের একটা প্রচেষ্টা, আজকে সবাই একসাথে হচ্ছে মামা বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান নিজেরা মিলে করবো। খুব বড় একটা অনুষ্ঠান হবে, বাইরে কেউ থাকবে না, শুধু আমরা থাকবো, আমরা নিজেরাই সাজাবো, আমরা নিজেরাই সমস্ত কিছু করবো। আর রাতে বেলা ওখানে ডিনারেরও ওখানে ব্যবস্থা থাকছে, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার। তো সবাই একটা ছোট্ট উদ্যোগ, আশা করি কেমন হবে বুঝতে পারছি না। তো দেখতে থাকো, পুরো ব্ল্যাকটা অবশ্যই শেয়ার করবো, সবটা সঙ্গে থাকো। আর একদম রাত্রেবেলা আমাদের তো অনুষ্ঠানটা তো দেখাবোই কেমন কি না হলো। সুতরাং তোমরা থাকো, যারা আমার চ্যানেলকে দেখো, ভালোবাসো, আমার ভিডিও দেখো, সকলকে অনুরোধ থাকলো শেষ পর্যন্ত ব্লগটা দেখার জন্য। একটা ছোট্ট চেষ্টা, রবীন্দ্রনাথ নজরুলের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আশা করি এই ছোট্ট চেষ্টার সাথে তোমরাও থাকবে, একসাথেই সবটা হবে। চলো দেখতে থাকো। তো আগের দিনই সব বাজারঘাট করে নিয়েছিলাম, এখানে বাজারঘাট কমপ্লিট। আর এই যে এখানে কিছু আমার কাছে ইনগ্রেডিয়েন্টস ছিল, সাধারণ জিনিস, পরে তোমাদেরকে দেখাচ্ছি। সব নিয়ে মামা বাড়ি পৌঁছে গেলাম। মামি করেছিল সাম্বার ডাল, দারুণ হয়েছিল খেতে। কিন্তু সব কিছু বাজার আমি এক হাতে করেছিলাম, কিন্তু তখনও চিকেনটা নেওয়া হয়নি। তো মামাকে জিজ্ঞাসা করছিলাম যে মামা চিকেনটা কোথায় পাবো, কারণ মামা বাড়ির ওখানেও খারাপ চিকেন পাওয়া যায় না। আর সাম্বার ডালটা খেতে খেতে এত সুন্দর হয়েছিল, আর আমার সাথে ডিসকাস করছিলাম যে কোথায় চিকেনটা পাবো, নিতে হবে, কারণ রান্নাবান্না সমস্ত কিছু করতে হবে। আর এটা আমাদের প্রথমবার একটা প্রয়াস, আর প্রথমবার এত সুন্দর একটা প্রয়াস হতে চলেছে, একটা রবীন্দ্র নজরুল জয়ন্তী। আর এরপরে ব্যস্ত হয়ে গেলাম স্টেজ বানানোর কাজে। মামা বাড়ির ছাদের অনুষ্ঠানটা হবে, আর হাতের কাছে যা ছিল তাই দিয়ে আজকে আমরা স্টেজটা বানানোর চেষ্টা করব। আমার ছোটো মামা, আমার মামার মেয়ে আমাকে ভীষণ হেল্প করছিল। আর এরপরেই তোড়জোড় হয়ে শুরু হয়ে গেল দুপুরে খাওয়া দাওয়ার। আমরা খুব মজাও করছিলাম। দুপুরের মেনুতে আমাদের ডিম আর আলু 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 চোখা, এইটুকু আলু চোখা মনে কম পড়ে যাবে। না, এটা আলু ডিমে চলে যাবে। ডিমে চলে আলু চোখা, আলু তো আরো আলু আনতে হতো, আমাকে বলবি তো। এখানে সব ভ্যাগাবন্ডরা বসে আছে, ভ্যাগাবন্ড ভ্যাগাবন্ড কামিং ফ্রম বাংলাদেশ। ত্রাণ শিবিরের আয়োজন করেছি আমরা। মজা আর আড্ডা তো চলছিল, আর সাথে সাথে আমাদের কিন্তু মধ্যখানে আম ব্রেকও হয়ে গেল। আমার বড় মামি আম কেটে আনলো, কারণ লাঞ্চ যেহেতু দেরি হবে, তাই জন্য সবাই আমরা আম খেয়ে নিচ্ছিলাম। আর আমার মা আর ছোটো মাসি পেঁয়াজ কাটছিল বলে আমরা খুব মজাও করছিলাম। আর এই দেখো ফ্রেন্ডস, আমাদের কিন্তু আলটিমেটলি স্টেজটা তৈরি হয়ে গেছে। ঘরের শাড়ি এবং হাতে করে যা পেরেছি তাই দিয়ে কিন্তু স্টেজটা সাজিয়েছি। কেমন হলো অবশ্যই কমেন্টস করো। আর স্টেজের একপাশে কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি কাজী নজরুল ইসলামের ফটো আমরা বসিয়ে দিয়েছি, কারণ আজকেই তাদের নিয়ে অনুষ্ঠানটা। এরপরে শুরু হয়ে গেল দুপুরে খাবার তোড়জোড়। আর রাতের মধ্যে যেহেতু চিকেন আছে, তাই ভাবছিলাম চিকেনটা আমিই বানাই। তো আমি চলে গেলাম চিকেন বানানোর কাজে। তো ফ্রেন্ডস, চিকেনের দায়িত্বে আমি আছি। চিকেনটা দেখাও, আগে চিকেনটা দেখাও। চিকেনটা আমি আগে মাখিয়ে নিয়েছি, মাখানো হয়েছে। আর দেন এখানে গ্রেভিটা বানিয়েছি। হ্যাঁ, ভালো। চিকেন দিয়ে দিচ্ছি এর মধ্যে। চিকেনটা আমি রান্না করছি, কেমন হবে বলতে পারছি না, আমি জানি না কেমন হবে। রাতের বেলা কিন্তু অবশ্যই একটা রিভিউ দেবো চিকেনটা কেমন হয়েছে। ভালো হবে, ভালো রান্না।
Very nice. ঠিক আছে গাইস, দেখা হচ্ছে। আর সবাই দেখি তো অলমোস্ট এসে গেছে, অনেকে রেডি হয়ে এসে গেছে, বাকিরা রেডি হচ্ছে। একটি সুন্দর সন্ধ্যা আরও সুন্দর করতে পারে কিন্তু আমাদের প্রিয়জনরাই। সঙ্গীত এসে গেছিলো, এসে গিয়ে এখানে ফটোর সামনে কিছু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিল, কারণ আজকে এদেরকে নিয়ে সমস্ত কিছু, আর দেখতে এত সুন্দর লাগছিল। আর এরপরে আমার মাসির মেয়ে মিমি যেহেতু 94% মার্ক পেয়েছে, তাই মাসি একটু দই বড়া আমাদেরকে জন্য এনেছিল, নিজের হাতে তৈরি করে, খুব সুন্দর হয়েছিল খেতে। এখানে মাসি আর যে মিমি ওই 94% মার্ক পেয়েছে, তো এই সবাই মিলে দই বড়াটা রেডি করছিল, এটা মাসি নিজে বানিয়ে এনেছে। তো আমাদের লাইট আর সাউন্ডের কাজ মোটামুটি অনেকটা এগিয়ে গেছে। মামা আমাদের লাইট আর সাউন্ড দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আর যত সন্ধ্যে এগোচ্ছিলো তত আমরা সব একসাথে হচ্ছিলাম, সব ছাদে জড়ো হচ্ছিলাম। এদিকে ব্রত আর অনুরাগ সবাই, বাকি সবাই এসে গেছিলো। আর আমাদের অনুষ্ঠানটা আমরা আলটিমেটলি শুরু করে দিলাম। এই যে আমাদের গ্রুপের সব থেকে প্রবীণ সদস্য ছোট দাদু অনিল সরকার, আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করলেন আমার ছোট দাদু। আর আমার মামা ছোট দাদুকে ফুলের তোড়া আর মিষ্টির প্যাকেট দিয়ে বরণ করে নিল। সভাপতির ভাষণের পর আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হলো। এখানে মাসি, মা, মামি এবং মামারা মিলে উদ্বোধনী সঙ্গীত গাইলো। একটা সুন্দর উদ্বোধনী রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হলো। তো এরপর একের পর এক অনুষ্ঠান হলো। এখানে ছোট্ট আমরি গিটার বাজিয়ে একটা রবীন্দ্রসঙ্গীত গাইলো। আসলে এখানে কেউ না আমরা পেশাদার শিল্পী নই, কেউ আমরা প্রফেশনাল আর্টিস্ট নই, কিন্তু সবাই সুন্দর করে নিজের মনের থেকে অনুষ্ঠানটা করেছিলাম। আর এখানে মোদি মেয়ে একটি গান করলো, আর সবাই এখানে তারই উৎসাহ দিচ্ছিল। আর এই যে আমার ছোটো মাসি, বয়স প্রায় 50-এর কাছাকাছি, কিন্তু এতটাই যে স্পিরিট, এটাই সবথেকে ভালো লাগা যে এখন একটা ডান্স প্রিপারেশন প্রেজেন্ট করলো। আর এইদিকে ব্রত আর অনুরাগ মিলে একটা সুন্দর সত্যি নাটক আমাদের সামনে তুলে ধরলো। তারপরে আমি আর সঙ্গীতা একটা নাচের প্রিপারেশন করেছিলাম, সেটাও আমরা পরিবেশন করলাম সকলের সামনে। তো কখনো নাচ, কখনো গান, কখনো আবৃত্তি, এভাবে অনুষ্ঠান এগোতে থাকলো। এখানে বোন মানে মৌমিতা আর হাজব্যান্ড অমর, ওরা একটা সুন্দর শ্রুতিনাটক প্রস্তুত করলো। আমার মামি একটা সুন্দর কবিতা আবৃত্তি করলো, আর না দেখে কবিতা আবৃত্তি সত্যি ভাবা যায় না। তারপরে আবার মাসি একটা গান পরিবেশন করলো। আমার মা রবীন্দ্রনাথের বীরপুরুষ কবিতাটি আবৃত্তি করলো। আর আমরা একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছিলাম। আমাদের কাছে ছিল একটা রবীন্দ্র নৃত্যনাট্য ঋতুরঙ্গ, আমাদের 6টি ঋতু এবং তার উপরে যে রবীন্দ্রনাথের লেখা গান, এটা নিয়ে আমাদের নৃত্যনাট্যটা আমরা আয়োজন করেছিলাম। আর এত সুন্দর অনুষ্ঠানটি হয়েছিল, যেটা কিনা হয়তো মুখের ভাষায় ব্যক্ত করার নয়। আর প্রত্যেকে ছোট থেকে বড় একসাথে দল বেঁধে একটা নতুন উদ্যম নিয়ে, একটা নতুন কিছু করার প্রচেষ্টা নিয়ে এই রবীন্দ্র নৃত্যনাট্যটা আমরা আয়োজন করেছি। আজকে অনেকেই কিন্তু প্রথমবার পারফর্ম করছে লাইফে, কিন্তু নিজের মনের যে একটা আত্মিক প্রচেষ্টা এবং ভালোবাসা এই অনুষ্ঠানের প্রতি, কিন্তু সবাই কিন্তু সবটা উজাড় করে দিয়েছিল। আর সবটা উজাড় করে দিয়েছিল বলে কিন্তু এত সুন্দর অনুষ্ঠানটা আমরা সুসম্পন্ন করতে পেরেছিলাম। এত সুন্দর একটা অনুষ্ঠানের উদ্যান করতে পারলাম আমরা। আর অনুষ্ঠানটি একদম সমাপ্তি ঘটলো। এবার 2025-এ পেহেলগাঁওতে যে নৃশংস সন্ত্রাসবাদী হামলা ঘটেছে, ভারতীয় তরুণরা তাদের প্রাণ হারিয়েছে অকালে, সেই সমস্ত তরুণদের আত্মার প্রতি শান্তি জানানোর উদ্দেশ্যে রবীন্দ্রনাথের আগুনে পরশমণি গানটি দিয়ে অনুষ্ঠানটি শেষ করলাম। এবার আমাদের ডিনার করার পালা। আসুন দেখি চিকেনের রিভিউটা কেমন হয়েছে। তো খাবারটা সেই পেজের মালিকই বানিয়েছে, ইনি। এবার আমরা রিভিউ নেব এনার থেকে। আগেই বলেছিলাম ভালো হয়েছে, ওই জন্য আবার ফার্স্টে আমাকে দিয়ে বলাচ্ছে ভালো হয়েছে। ভালো হয়েছে। আর কেউ পিসা কেমন হয়েছে? খুব ভালো। খুব ভালো। তোজো, ওম, কেমন হয়েছে চিকেনটা? আসছে বছর আবার হবে? চলো। অনুষ্ঠান শেষ করার পর সবাই চেঞ্জ করে ডিনার করে নিচ্ছিল, কারণ পরের দিন সোমবার ছিল আর অনেকেই কাজে জয়েন করতে হতো। তো ফ্রেন্ডস, ব্লগটা এখানে শেষ করছি। আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন।